আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম উম্মাহ, আল হায়াত তথা লজ্জা ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অংশ, যা ঈমানের একটা অংশ। লজ্জা এমন একটা বিষয় যার পুরোটাই ভালো, যার পুরোটাই মঙ্গল। যার লজ্জা আছে সে অন্যায়, অসৎ, মিথ্যা, ধোঁকাবাজি, ছলচাতুরি সকল অপকর্ম থেকে সে বিরত থাকতে পারে। আর যে ব্যক্তি লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। তার অন্যায় এবং অসৎ কাজ করতে তার আর কোনো প্রতিবন্ধকতা থাকে না, কেননা তার লজ্জা না থাকার কারণে সে কোনো কিছুকেই পরা করে না, ইজ্জত সম্মান কিছুই বোঝে না। তাই সে মিথ্যা বলতে দ্বিধাবোধ করে না, চুরি ডাকাতি করতে দ্বিধাবোধ করে না, এবং অন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। সে মনে করে যেটা জানলে বা প্রকাশ হলে তাতে সমস্যা কী, সেটাকে করতে করতে এমন অবস্থা হয়, অন্যায় করতে করতে সে অন্যায়টা এমনভাবে সে করে যে তার মধ্যে আর কোনো লজ্জা শরম থাকে না। আর যে ব্যক্তি লজ্জাশীল ব্যক্তি সে অন্যায় কাজ করতে পারে না। কেন, সে যখনই কোনো কাজ করে তখন সে চিন্তা ভাবনা করে যে আমার এই কাজটা করলাম, এই কাজ করার পরে যদি মানুষ জেনে যায় তাহলে আমি সমাজে অপদস্থ হব, লাঞ্ছিত হব, ইজ্জত সম্মান যাবে। লজ্জাশীল ব্যক্তি এগুলো চিন্তা করে। আর যদি মানুষ নাও জানে তাও সে চিন্তা করে যে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি মাখলুকের সামনে যখন প্রকাশ করে দিবে তখন আমার কি অবস্থা হবে। তাছাড়া আল্লাহ তো সব দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন নয়, এবং তার ফেরেশতারা লিখতেছে এবং আল্লাহ সব দেখতেছেন। লজ্জাশীল ব্যক্তি এগুলো চিন্তা করে। এই লজ্জা এটা এমন একটা মর্যাদাবান, মূল্যবান জিনিস যেটা অর্জন হয় মানুষের ধারাবাহিক ন্যাক আমল করার দ্বারা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজ সবসময় করে তখন তার মধ্যে একটা লজ্জা সৃষ্টি হয়, লজ্জার একটা গুণ অর্জন হয়, যে তখন সে আর এই ভালো কাজটা পরিত্যাগ করতে পারে না। যেমন কোনো ব্যক্তি সবসময় নামাজ পড়ে অভ্যস্ত, তখন সে আর কখনো নামাজকে পরিত্যাগ করতে পারে না, তার মধ্যে একটা লজ্জা অনুভব হয়। এরকমভাবে লজ্জাশীল ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, সে সবসময় সত্য কথা বলে। যে ব্যক্তি সবসময় সত্য বলে অভ্যস্ত সে কখনো আর মিথ্যা বলতে পারে না, কেননা সে মনে করে, চিন্তা করে মানুষ আমাকে সত্যবাদী হিসাবে জানে, আর আজ যদি আমি একটা মিথ্যা বলি তাহলে সমাজের প্রকাশ হয়ে গেলে মানুষ আমাকে মিথ্যুক হিসাবে জানবে, এটা তার লজ্জা অনুভূত হয়। তাই লজ্জাশীল ব্যক্তি এই সব অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারে। আর যার লজ্জা নাই সে তার যা মন চায় সে তাই করতে পারে, কেননা তার কাছে আর অন্যায় এবং অত্যাচার, জুলুম, মিথ্যা কোনো কিছুই তার কাছে আর প্রতিবন্ধকতা থাকে না, কেননা সে কাউকে লজ্জা করে না। লজ্জা ইমানের একটা অংশ, ইমানের একটা শাখা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা, ঈমানের 60-এর বেশি শাখা রয়েছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর হায়া তথা লজ্জা ঈমানের একটা শাখা। সহিহ বুখারী প্রথম খণ্ড 6 নং পৃষ্ঠা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের 60-এর বেশি শাখার কথা বলেছেন। অন্যান্য হাদিসে আরও অনেক শাখার কথা এসেছে, কোথাও 70-এর বেশি শাখার কথা এসেছে। যাও, যে সব শাখাগুলোর মধ্যে লজ্জা একটা গুরুত্বপূর্ণ শাখা, যার উপরে অনেকগুলো শাখা নির্ভর করে। কেননা লজ্জার মতো মর্যাদাবান, মূল্যবান শাখা যার অর্জন হয় সে এর কারণে
অনেক অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, যেগুলো ইমানের একটা শাখা। যেমন কেউ সবসময় দাড়ি রাখছে, এখন হঠাৎ সে দাড়ি কাটবে, এ চিন্তা তার আসে না। কেননা সে মনে করে যদি আমি এখন দাড়ি কাটি তাহলে আমি লজ্জায় কিংবা মানুষের কাছে মুখ দেখাবো, এই লজ্জাও সে আর দাড়ি কাটতে পারে না। এভাবে ইসলামের অনেকগুলো শাখা আছে, যেগুলো এই লজ্জাজনক শাখার কারণে সে শাখাগুলো সহজে সে আমল করতে পারে, অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সব শাখাগুলোর সাথে সাথে এই লজ্জাজনক শাখা, আল হায়া শাখা, এটা অর্জন করার তৌফিক দান করুক। এর মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার সব হুকুম হাকামগুলো করতে পারি এবং আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জাবোধ করি। কেননা আল্লাহ সব কিছু দেখেন, তিনি বান্দার সব কিছু জানেন, তিনি সব শুনেন। কেউ দেখেন না, তিনি দেখেন; কেউ জানেন না, তিনি জানেন; যখন কেউ শুনে না তখনও তিনি শুনেন। এজন্য আল্লাহকে সবসময় হাজির নাজর রেখে, যা আল্লাহ দেখতেছেন, শুনতেছেন, আল্লাহকে লজ্জা করা উচিত। যদি কেউ দেখেন, আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই লজ্জাশীলদের অন্তর্ভুক্ত করুক এবং ইসলামের সকল শাখার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।